আজকে আমি আপনাদের গ্রাম্য পদ্ধতিতে টমেটো সস বানানো দেখাবো। এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায়, তো আপনারা কম দামে এই সিজনে টমেটো কিনে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন টমেটো সস। চলুন টমেটো সস কিভাবে বানায় দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি, আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক লাল লাল। তো টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন ছুরি দিয়ে 1 পিস টমেটো 4 পিস করে কেটে নিচ্ছি। তো এখানে সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। কেটে রাখা টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 গ্লাস পানি দিয়ে দিলাম। নামি দামি ব্র্যান্ডের তুলনায় নিজে ঘরে বানিয়ে যদি আপনারা টমেটো সস বানিয়ে খান তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। এখন গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু তেঁতুল আমি গরম পানির সঙ্গে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের খোসাটা ফেলে দেব, আর তেঁতুলের কেচ্চাটা আমি নিয়ে নেব। আর এদিকে টমেটোটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম। তো তারপরে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি, আর তারপরে টমেটোগুলো ঠান্ডা করে একটা মিক্সার ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে যাদের মিক্সার ব্লেন্ডার নেই তারা ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে নিতে পারেন। তো এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। তো আমার কাছে ওই ধরনের বড় ছাঁকনি ছিল না, তার জন্য আমি একটা নেটের কাপড় দিয়েছি আর ছেঁকে নিয়েছি। মানে টমেটোর যে খোসা দানা ছিল সেগুলো বের করে নিয়েছি, এখানে দেখতেই পেয়েছেন আপনারা। তো 1 কেজি টমেটোর জন্য 1 কাপ ভিনিগার অবশ্যই লাগবে। তো আমি এখানে কাপ মেপে 1 কাপ ভিনিগার নিয়ে নিচ্ছি। টমেটো সসে অবশ্যই ভিনিগার দিতে হবে, আর টমেটোটা একটু আপনারা লাল লাল নেয়ার চেষ্টা করবেন। তো এখানে 1 কাপ চিনিও নিয়ে নিয়েছি, আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গিয়েছে, আর টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো চিনিটাও দিয়ে দিয়েছি, একটু চিনি রেখে দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে, তার জন্য আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি তেঁতুলের যে পিউরিটা বের করে নিয়েছিলাম ওই পিউরিটা আমি টমেটো পিউরির মধ্যে দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে, কারণ নিচে বসে গেলে তাহলে টমেটো সসটা ভালোভাবে তৈরি হবে না। তো আমি খুব ভালোভাবে নেড়ে টেড়ে এক পর্যায়ে এখানে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে। তো আরও একটু আমি জাল করে নেব যাতে করে আরও একটু ঘন হয়ে যায়। আমার ভিডিওটা মানে আমার টমেটো সস বানানোর রেসিপিটা আপনারা যারা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন। তো এই তো এখানে আমার টমেটো সসটা বানানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই ঘনত্ব হয়েছে। আজকের আমার টমেটো সস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।